প্রিয় দর্শক, আজ 17ই নভেম্বর 2024 রবিবার সকালবেলা 7টার সময় প্রয়াগরাজ দর্শনের চতুর্থ পর্ব দেখাবো। এলাহাবাদ তথা প্রয়াগরাজের একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান খসরুবাগ। আজ তার সমস্ত ইতিহাস আপনাদের জানাবো। এই প্রতিবেদনে আমি আপনাকে খসরুবাগের ইতিহাস, স্থাপত্য, তথ্য এবং আকর্ষণ সম্পর্কে আপনার যা জানার দরকার তা জানাবো। আমরা আপনাকে ভ্রমণের সেরা সময় কিভাবে পৌঁছাতে হবে এবং খসরুবাগের কাছাকাছি কোথায় থাকতে হবে সে সম্পর্কে কিছু টিপস এবং পরামর্শ দেব। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদন দেখুন। আপনি যদি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান খুঁজছেন, তাহলে খসরুবাগ আপনার জন্য অবশ্যই একটি দর্শনীয় স্থান। খসরুবাগ হলো একটি সুন্দর বাগান যেখানে শাহ বেগম, খসরু মির্জা এবং নিথর বেগম নামে মুঘল রাজপরিবারের সমাধি রয়েছে। খসরুবাগ শুধু মুঘল স্থাপত্যের অবশিষ্টাংশই নয়, ভারতের অশান্ত ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী। খসরুবাগ 1857 সালের ভারতীয় বিদ্রোহ, নেহেরু গান্ধী পরিবারের উত্তরাধিকার এবং প্রয়াগরাজ শহরের দৃশ্যের একটি অংশ ছিল। খসরুবাগের ইতিহাস। খসরুবাগটি 17 শতকের দিকে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার পরিবারের সদস্যদের কবরস্থান হিসাবে তৈরি করেছিলেন। নির্মাণ করা প্রথম সমাধিটি ছিল জাহাঙ্গীরের প্রথম স্ত্রী শাহ বেগমের এবং তার বড় ছেলে খসরু মির্জার মা। শাহ বেগম 1604 সালে জাহাঙ্গীর ও খসরুদের মধ্যে দ্বন্দ্বে ব্যথিত হয়ে আফিম খেয়ে আত্মহত্যা করেন। তার সমাধি একটি সমতল ছাদ সহ একটি সাধারণ বর্গাকার কাঠামো, যা তার বিনয়ী এবং ধার্মিক ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। নির্মিত দ্বিতীয় সমাধিটি ছিল খসরু মির্জার, যিনি মুঘল সিংহাসনের আপাত উত্তরাধিকারী ছিলেন, কিন্তু পিতা জাহাঙ্গীরের কাছে পরাজিত ও বন্দী হন। পরে তিনি তার পিতামহ আকবরের সমর্থনে তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। খসরু মির্জা পরে তার ভাই শাহজাহানের হাতে নিহত হন, যিনি জাহাঙ্গীরের স্থলাভিষিক্ত হন। তার সমাধিটি একটি সুউচ্চ গম্বুজ সহ একটি বিশাল অষ্টভুজাকৃতির কাঠামো, যা ফুল ও জ্যামিতিক মোটিভ দিয়ে সজ্জিত। তার সমাধির ছাদেও একটি মিথ্যা সেনোটাফ রয়েছে, যখন তার প্রকৃত কবরটি বেসমেন্টে রয়েছে। তৃতীয় এবং সবচেয়ে বিস্তৃত সমাধিটি নির্মিত হয়েছিল জাহাঙ্গীরের কন্যা এবং খসরু মির্জার বোন নিথর বেগমের। তিনি দ্বিতীয় তাজমহল নামে পরিচিত ছিলেন, কারণ তিনি তার ভাই এবং বাবার সেবায় তার জীবন উৎসর্গ করেছিলেন এবং কখনো বিয়ে করেননি। তার সমাধিটি একটি দ্বিগুণ গম্বুজ সহ একটি দুর্দান্ত ষড়ভুজ কাঠামো, যা জটিল খোদাই এবং চিত্রকর্ম দ্বারা সুসজ্জিত। তার সমাধির ছাদে একটি মিথ্যা সেনোটাফও রয়েছে, যখন তার প্রকৃত কবরটি স্থলস্তরের নিচে একটি চেম্বারে রয়েছে। খসরুবাগ 1857 সালের ভারতীয় বিদ্রোহের সময় একটি ঐতিহাসিক ঘটনার স্থান ছিল, যখন মৌলভী লিয়াকত আলীর নেতৃত্বে একদল ভারতীয় সৈন্য বাগানে হামলা চালায় এবং বিদ্রোহী নেতা নানা সাহেবকে ভারতের পেশওয়ান হিসেবে ঘোষণা করে। ব্রিটিশ বাহিনী অবশ্য শীঘ্রই বাগানটি পুনরুদ্ধার করে এবং তাদের কর্তৃত্ব পুনরুদ্ধার করে। খসরুবাগটি নেহেরু গান্ধী পরিবারের সাথে যুক্ত, কারণ এটি বিশ্বাস করা হয় যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পিতা মতিলাল নেহেরুর পৈতৃক বাড়িটি বাগানের কাছেই ছিল। নেহেরু পরিবারও বাগানে গিয়ে সমাধিতে শ্রদ্ধা জানাতেন।
খসরুবাগের স্থাপত্য। খসরুবাগ হলো মুঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ, যা ফার্সি, ইসলামিক এবং ভারতীয় শৈলীর সংমিশ্রণ। বাগানটি 40 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং 4টি গেট সহ একটি উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। প্রধান ফটকটি পশ্চিম দিকে এবং 2টি অষ্টভুজাকার টাওয়ার দ্বারা ঘেরা। গেটে একটি শিলালিপি রয়েছে, যা জাহাঙ্গীরের দরবারি শিল্পী আকা রোজাকে বাগানটি নির্মাণের কৃতিত্ব দেয়। 3টি সমাধি বাগানের কেন্দ্রে অবস্থিত এবং একটি উত্তর দক্ষিণ অক্ষে সারিবদ্ধ। সমাধিগুলি লাল বেলে পাথর দিয়ে তৈরি এবং মার্বেল এবং স্তূপ দিয়ে অলঙ্কৃত। সমাধিগুলির একটি সাধারণ নকশা বৈশিষ্ট্য রয়েছে, যা ছাদে একটি মিথ্যা সেনোটাফের উপস্থিতি, যখন প্রকৃত কবরটি একটি নিম্ন কক্ষে রয়েছে। এটি স্বর্গের বাগান এর মুঘল ধারণার একটি প্রতীকী উপস্থাপনা, যেখানে আত্মা স্বর্গে আরোহণ করে যখন শরীর পৃথিবীতে থাকে। সমাধিগুলির বিভিন্ন নকশা বৈশিষ্ট্য রয়েছে, যা সমাধিস্থ ব্যক্তির ব্যক্তিত্ব এবং অবস্থা প্রতিফলিত করে। শাহ বেগমের সমাধিটি 3টির মধ্যে সবথেকে সরল এবং সবচেয়ে ছোট, এবং একটি প্যারাপেট সহ একটি সমতল ছাদ রয়েছে। সমাধিটির প্রতিটি পাশে 4টি খিলানযুক্ত খোলা রয়েছে এবং একটি একক সেনোটাফ সহ একটি সমতল অভ্যন্তর রয়েছে। খসরু মির্জার সমাধি 3টির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিশিষ্ট, এবং এর একটি চূড়ান্ত গম্বুজ রয়েছে। সমাধিটির প্রতিটি পাশে 8টি খিলানযুক্ত খোলা রয়েছে এবং একটি ডবল সেনোটাফ সহ একটি সমৃদ্ধ অভ্যন্তর রয়েছে। সমাধিতে একটি শিলালিপি রয়েছে, যা খসরু মির্জাকে সবচেয়ে ন্যায়পরায়ণ রাজা বলে প্রশংসা করে। নিথর বেগমের সমাধিটি 3টির মধ্যে সবচেয়ে বিস্তৃত এবং সবচেয়ে সুন্দর, এবং এতে একটি পদ্ম বিশিষ্ট ডবল গম্বুজ রয়েছে। সমাধিটির প্রতিটি পাশে 6টি খিলানযুক্ত খোলা রয়েছে এবং একটি ট্রিপল সেনোটাফ সহ একটি দুর্দান্ত অভ্যন্তর রয়েছে। সমাধিটিতে একটি শিলালিপি রয়েছে, যা নিথার বেগমকে নিখুঁত মহিলা হিসেবে বর্ণনা করে। খসরুবাগ শুধুমাত্র একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান নয়, কিছু আকর্ষণীয় তথ্য ও তুচ্ছ বিষয়ের উৎসও বটে। এখানে তাদের কিছু আছে। খসরুবাগের নামকরণ করা হয়েছে খসরু মির্জার নামানুসারে, যিনি জনগণের মধ্যে একজন জনপ্রিয় এবং প্রিয় যুবরাজ ছিলেন। তিনি শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকও ছিলেন এবং অনেক কবি, সঙ্গীতজ্ঞ এবং পণ্ডিতদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ভারতে কলমকারী বা আঁকা কাপড়ের শিল্প প্রবর্তনের জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। খসরু মির্জার শিরিন নামে একটি অনুগত এবং বিশ্বস্ত ঘোড়া ছিল, যে তার যুদ্ধে এবং ভ্রমণে তার সঙ্গে থাকতো। খসরু মির্জা নিহত হলে শিরিন খাওয়া বা পান করা থেকে বিরত থাকতো এবং অস্বীকার করত, এবং সেই শোকে শিরিন মারা যায়। তাকে তার সমাধির কাছে সমাহিত করা হয়েছিল এবং তার কবরটি এখনো বাগানে দেখা যায়। খসরু মির্জা এবং নিথর বেগমের সমাধিগুলির উপর মিথ্যা সেনোটাফগুলির একটি কৌতূহলপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যা হলো যেগুলি নিচের প্রকৃত কবরগুলির সাথে সারিবদ্ধ নয়।
এর কারণ স্পষ্ট নয়, তবে কেউ কেউ অনুমান করেন যে এটি করা হয়েছিল কবর ডাকাতদের বিভ্রান্ত করার জন্য বা আত্মার বিভ্রান্তির প্রতীক হিসাবে। নিথর বেগম একজন অসাধারণ মহিলা ছিলেন, যিনি শুধুমাত্র তার পরিবারের জন্যই নিবেদিত ছিলেন না, সাহসী এবং দুঃসাহসীও ছিলেন। তিনি শাহজাহানের খপ্পর থেকে পালিয়ে গিয়েছিলেন, যিনি তাকে বিয়ে করতে চেয়েছিলেন, নিজেকে একজন পুরুষের ছদ্মবেশে এবং একটি ঘোড়ায় চড়ে। তিনি একজন নপুংসক হওয়ার ভান করে ইসলামের পবিত্র শহর মক্কায় গিয়েছিলেন বলেও জানা গেছে। শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের সমাধিস্থল বিখ্যাত তাজমহলের সাথে খসরুবাগের সম্পর্ক রয়েছে। তাজমহলের স্থপতি ওস্তাদ আহমদ লাহোরী ছিলেন খসরুবাগের স্থপতি আকা রেজার ছাত্র। তাজমহলকে নিথার বেগমের সমাধি থেকেও অনুপ্রাণিত বলে মনে করা হয়, কারণ উভয়ে একই ষড়ভুজাকৃতি পরিকল্পনা এবং একটি ডাবল গম্বুজ রয়েছে। কিভাবে খসরুবাগে পৌঁছাবেন? খসরুবাগ উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কেন্দ্রস্থলে অবস্থিত এবং বিভিন্ন পরিবহনের মাধ্যমে সহজেই পৌঁছানো যায়। এখানে খসরুবাগ পৌঁছানোর জন্য কিছু উপায় আপনাদের বলে দিই। ট্রেনে গেলে খসরুবাগের নিকটতম রেলওয়ে স্টেশন হলো প্রয়াগরাজ জংশন, যা প্রায় 2 কিলোমিটার দূরে। আপনি স্টেশন থেকে খুব সহজেই অটো, টোটো, সাইকেল, রিক্সা, ভ্যানে যেতে পারেন। ভাড়া 30 টাকা থেকে 50 টাকার মধ্যে। যদি আপনারা প্লেনে যান তাহলে খসরুবাগের নিকটতম বিমানবন্দর হলো প্রয়াগরাজ বিমানবন্দর, যা প্রায় 12 কিলোমিটার দূরে। আপনি বিমানবন্দর থেকে বাগানে ট্যাক্সি, অটোরিক্সা বা বাসে যেতে পারেন। খরচ 200 থেকে 400 টাকা। খসরুবাগ প্রয়াগরাজ এবং উত্তরপ্রদেশের অন্যান্য অংশের সাথে সড়কপথে সুসংযুক্ত। আপনি যে কোনো বড় শহর বা শহর থেকে বাস, ট্যাক্সি বা গাড়ি নিয়ে বাগানে যেতে পারেন। ভাড়া এবং সময় মূল এবং রুট উপর নির্ভর করে পরিবর্তিত হতে হবে। খসরুবাগ দেখার সেরা সময়। খসরুবাগ সারা বছর খোলা থাকে, সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এবং কোনো প্রবেশ মূল্য নেই। খসরুবাগ দেখার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ, যখন আবহাওয়া মনোরম এবং আরামদায়ক হয়। তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে এবং বাগানটি সবুজ এবং সুন্দর মনোরম পরিবেশ। আপনি বাগানের সৌন্দর্য এবং নির্মলতা উপভোগ করতে পারেন এবং সমাধিগুলির স্থাপত্য এবং শিল্পের দৃষ্টিনন্দন ভিউ নিতে পারেন। আপনি কিছু সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসব, যেমন দীপাবলি, হোলি এবং মহরম উদ্যানের মধ্যে এবং তার আশপাশে সংগঠিত হয়, তাও দেখতে পারেন। গ্রীষ্মকাল এপ্রিল থেকে জুন খসরুবাগ পরিদর্শনের জন্য সবচেয়ে কম অপছন্দের সময়, কারণ আবহাওয়া গরম এবং আর্দ্র। তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বাগানটি শুষ্ক থাকে এবং ধুলোময় হতে পারে। ওই সময় গেলে আপনাকে জল এবং টুপি, ছাতা এসব নিয়ে যেতে হবে। বর্ষা মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত খসরুবাগ দেখার জন্য খুব একটা আদর্শ সময় নয়,
কারণ আবহাওয়া আর্দ্র এবং অপ্রত্যাশিত, তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পর্যন্ত হতে পারে, বাগান কর্দমাক্ত এবং পিচ্ছিল হতে পারে, আপনি কিছু বন্যা বা রাস্তা বন্ধের সম্মুখীন হতে পারেন এবং মশা এবং পোকামাকড়ের সাথে মোকাবিলা করতে পারেন। যাই হোক, আপনি যদি বর্ষায় খুচরোবাগ পরিদর্শন করতে যান তবে একটি ছাতা, রেইনকোট এবং বুট বহন করতে ভুলবেন না এবং বাগানের সতেজতা এবং সবুজতা উপভোগ করতে পারবেন।